তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি জয় রাধে লাইভ শর্টকাটসে। এখন তেল দেওয়া হয়ে গেছে, এবার এতে দেওয়া হবে পনির। পনিরগুলো হলুদ আর নুন দিয়ে মাখা হয়েছে, এবারে কড়াতে দেওয়া হচ্ছে। পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসছে, ওগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে থালায় তুলে রাখা হচ্ছে। বেশ ডিপ ফ্রাই হয়েছে। মা ওপাশে জল গরম বসিয়েছিল, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিল নুন মেশানো জল, এতে পনিরগুলোর ভেতরে নুনটা ভালো করে ঢোকে, এতে পনিরগুলো সফটও হবে আর বাড়তি তেলটাও বেরিয়ে যাবে। পটলটার ভেতরে লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন দেওয়া হয়েছে এবং এর সাথে অ্যারারুট দিয়ে করা হয়েছে। এটা মিক্সিতে তেল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার আছে অ্যারারুট আছে। প্রত্যেক দিনের একঘেয়েমি পটলের থেকে ওই জন্য মা যেটা নতুন ইনভেনশন করেছে, সো এগুলো এবারে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়া হচ্ছে ফ্রাই করার জন্য। কড়ার তেল গরম হয়ে গেছে, এবারে সামান্য জিরে দেওয়া হচ্ছে। এবারে এতে অ্যাড করা হলো লঙ্কা বাটা, জিরে বাটা অ্যান্ড আদা বাটা। তেল ফুটছে, এদিকে আমাদের পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এই মশলায় অ্যাড করা হচ্ছে হলুদ, সঙ্গে অ্যাড করা হলো পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটাকে ভাজা হচ্ছে, তেলও বেরিয়ে এসছে। এবারে এতে অ্যাড করা হচ্ছে দই আর নারকেল আর বাদাম বাটা। আবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা হবে। ব্যাটারটা খুব সুন্দরই কালার হয়েছে। এতে অল্প অল্প করে জল অ্যাড করা হচ্ছে। এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে পুনরায়। এবার এতে জল অ্যাড করা হবে। জল দেওয়া হয়ে গেছে, এবার এইটাকে 2 মিনিটের জন্য ফোটার জন্য রেখে দেওয়া হবে। তারপরে পনির আর পটলটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে এতে টমেটো আর চিনি তো অ্যাড করতেই পারেন, আমরা টমেটোটা অ্যাড করিনি আজকের। অবশেষে এইটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। ঝোলের জলটা ফুটে গেছে, এবার এর ভেতরে একে একে পটলগুলো দিয়ে দেওয়া হলো। পটলগুলো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, ওই লাস্ট শেষ। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ভাজা পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবারে গ্রেভিটা ডিপ হওয়া পর্যন্ত এটাকে আবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। ফুটতে রেডি হয়ে স্টার্ট হয়ে গেছে, এটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে। এটা আর 2-3 মিনিট ফোটাবো, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। থালায় ঢালা হয়ে গেছে, এবার এর উপরে গরম মশলা দেওয়া হলো আর দেওয়া হচ্ছে শুদ্ধ দেশি ঘি। কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা শুদ্ধ, এর সেন্টটাও দারুণ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং খেয়ে দেখবেন। আর যদি মনে হয় যে কোনো ভুলভ্রান্তি আছে তাহলে কমেন্ট করবেন, এবং যদি মনে হয় যে ডিসলাইক দেওয়ার দরকার দেবেন এবং বলে দেবেন কমেন্টে অবশ্যই যে কী আর প্রয়োজন এর সাথে। ঠিক আছে, তাহলে গুড বাই।